তেমো আপনার ব্যাংক অ্যাকাউন্টের থেকে কি টাকা কেটে নিচ্ছে? আমি তেমুর সম্বন্ধে একটি ভিডিও তৈরি করেছিলাম। সৌদি আরব থেকে যারা তেমুতে শপিং করেন, বি কেয়ারফুল, এ ধরনের একটি ভিডিও তৈরি করছি এবং ওই ভিডিওর ভিতরে অসংখ্য মানুষ আইসা কমেন্ট করছে যারা তেমুর থেকে প্রতারণার শিকার হয়েছে। যেমন তেমুর থেকে তার ব্যাংকের থেকে অটোমেটিকলি টাকা কেটে নিছে, এ ধরনের অনেক অভিযোগ আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। অসংখ্য ভাইয়ের কমেন্ট কিন্তু তেমুর সম্বন্ধে অভিযোগ রয়েছে। বিস্তারিত আপনাদেরকে জানাইবো এবং এই ধরনের বিপদের থেকে কিভাবে আপনারা এড়িয়ে চলবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওর ভিতরে তুলে ধরবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনি যদি তেমুর থেকে শপিং করতে চান, শপিং করা ঠিক হবে কিনা এ টু জেড আপনাদেরকে জানাইব। প্রথমে বলি, তেমু শপিং এটি এই বিগত কয়েক বছর ধরে খুবই স্পন্সর করতেছে, খুবই অ্যাডভার্টাইজ করতেছে এবং অ্যাডভার্টাইজের কারণে এটি জনপ্রিয়তার লেভেল কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে। সো তেমুতে আমাদের অনেক বায়াররা যারা অর্ডার করে, তো ওইখানে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সেট করা থাকে। যে কোনো ই কমার্স থেকে আপনি অর্ডার করবেন আপনার কার্ডের মাধ্যমে, আপনার কার্ডের নাম্বারটি কিন্তু ওই সাইডের ভিতরে সেভ থাকবে। সো এখান থেকে অটোমেটিক্যালি টাকা কাইটে নিতেছে। এই বিষয়টা কতটুকু সত্য? সো তেমো বর্তমানে একটি বড় কোম্পানিতে কিন্তু পরিণত হয়েছে। সো বড় বড় কোম্পানি কোনো সময় কাস্টমারের সাথে প্রতারণা করতে যাইবে না। এক নম্বর বিষয় হচ্ছে, কারণ কাস্টমারের সাথে একবার প্রতারণা করলে পরবর্তীতে এই কাস্টমার কিন্তু এখান থেকে আর কোনো কিছু কেনাকাটা করবে না। যদিও তেমুর সম্বন্ধে অনেকের অনেক কিছু মন্তব্য আছে, অনেকেই ভালো জিনিসপত্র পাইছে, আবার অনেকেরই কমপ্লেন যে তেমো কোয়ালিটিফুল জিনিস দেয় না। কোয়ালিটিফুল জিনিস না দেওয়ার কারণ হচ্ছে তারা সস্তা সবকিছু সেল করতেছে। তেমুর ভিতরে দেখবেন অন্য অন্য জায়গা থেকে প্রাইসটা একটু সস্তা, তুলনামূলক অ্যামাজন থেকে অনেকটাই সস্তা পাইবেন আপনি তেমুর ভিতরে। এবং তেমুর ভিতরে কোনো ব্র্যান্ডেড এরকম কোনো বেশি প্রোডাক্ট দেখা যায় না। বেশিরভাগ প্রোডাক্টই চায়না প্রোডাক্ট হয়, মানে লো কোয়ালিটির প্রোডাক্ট হয়ে থাকে। সো প্রাইস হিসাবে কিন্তু তেমু খারাপ দিতেছে না। আপনি যদি প্রাইস বিবেচনা করেন সেক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটি এই প্রাইসে এই রেঞ্জের ভিতরে এরকম কোয়ালিটি আপনি পাইবেন। এখন টাকা কাটার বিষয়টা, যেটা আমার মনে হচ্ছে যে বায়ারদের টাকাটা কেটে নিচ্ছে, আপনারা তেমুতে যখন অর্ডার করেন অনেক সময় দেখা যেতেছে অনেকে বুঝে, অনেকে আবার বুঝে না, ব্যাংক কার্ড সেট করে বা ইনস্টলমেন্ট প্ল্যান নিয়ে থাকে। এ ধরনের সমস্যার কারণে কিন্তু অনেক সময় দেখা যেতেছে পরবর্তীতে অটোমেটিক টাকা কেটে নেয়। সো এমনিতে নর্মালি এভাবে তো অটোমেটিক টাকা কাটার কোনো কথা না। আমিও অনেক সময় তেমু থেকে শপিং করছি। সো অটোমেটিকলি টাকা কাটা নেই। যদি আমি ইনস্টলমেন্টে কোনো কিছু কেনাকাটা করে থাকি, 4 মাসের ইনস্টলমেন্ট নেওয়া যায় তেমুর থেকে, তাবি অথবা তামারা দিয়ে। সো তাবি তামারা যখন একটা পেমেন্ট আমি এখন করে দিলাম, পরবর্তীতে যে 3টা পেমেন্ট থাকে সেটি কিন্তু অটোমেটিকলি কেটে নিতে পারবে। সেটা তাবি যেই অথবা তামারা যে অ্যাপ্লিকেশন আছে সেখানে আমাদের কার্ডের নাম্বারগুলো সেট থাকে। পরবর্তীতে অনেকেই অটোমেটিকলি সেট করে থাকে বা অনেকের অ্যাপ্লিকেশন অটোমেটিকলি সেভ করা থাকে। সো তখন দেখা যাইতেছে অটোমেটিকলি টাকাটা কাইটা নেয়। এখন অনেকেরই অভিযোগ যে আমার 120 রিয়াল কাইটা নিছে, বা অনেকের, আমি আপনাদেরকে অসংখ্য কমেন্ট দেখাইতে পারবো। মোর দেন 20টার মতো কাস্টমার যারা তেমুর থেকে অর্ডার করছে তাদের এই ধরনের অসুবিধা হয়েছে, আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করছে। অনেকে আমাকে মেসেজ করছে, ভাই টাকা কেটে নিচ্ছে, এখন এটা আমি কিভাবে বন্ধ করবো? সো আপনাকে আগে শিওর হইতে হবে যে তেমুর থেকেই কেটে নিছে কিনা। ভালোভাবে আপনি ইনকোয়ারি করেন আপনার কোনো জায়গা থেকে ইনস্টলমেন্ট নেওয়া আছে কিনা, বা কোনো আদার্স থার্ড পার্টি কোনো সাইডের ভিতরে আপনার কার্ডটি আপনি ইউজ করছেন কিনা। দেখা যাইতেছে বিভিন্ন থার্ড পার্টি সাইডের ভিতরে আপনি যখন আপনার ব্যাংক কার্ড ইউজ করবেন, তারা পরবর্তীতে আপনার থেকে অটোমেটিকলি কিন্তু টাকা কেটে নেবে। বর্তমানে সৌদি আরবে বিভিন্ন ব্যাংক আপনাকে অনলাইন ট্রানজেকশনের সুবিধা দিচ্ছে। যেমন আলরাজি ব্যাংকের ভিতরে আপনি ভিসা কার্ড পাইবেন, এসএনবি ব্যাংকের ভিতরে আপনি মাস্টার কার্ড পাইবেন। ধরুন এই ধরনের ভিসা মাস্টার কার্ড যেগুলো লোগো থাকে, এগুলো কিন্তু অনলাইন প্রসেস করা যায় ন্যাশনাল সৌদি আরবের ভিতরে, এবং ইন্টারন্যাশনালিও প্রসেস করা যায় বিভিন্ন জায়গা থেকে। সো দেখা যাচ্ছে অনলাইন ট্রানজেকশন করার কারণে কিন্তু যে কোনো সাইটের ভিতরে আপনি কার্ডটি ব্যবহার করবেন, তারা পরবর্তীতে কিন্তু আপনার থেকে আপনার টাকা হাতিয়ে নিতে পারবে। অনেক সময় দেখা যাইতেছে ওটিপি ছাড়াই টাকা কেটে নেয় অনলাইন ট্রানজেকশনের সময়। কার্ডের নাম্বার, ডেট অ্যান্ড এক্সপায়ারি এবং সিভিভি কোড যখন ইনফরমেশনগুলো তাদের কাছে আপনারা ব্যবহার করে থাকেন যে সাইটের ভিতরে। সো আপনারা কার্ড ব্যবহার করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এবং তেমুর থেকে যখন আপনারা কার্ডে, আমি অসংখ্যবার তেমুর থেকে অর্ডার করছি, আমার কিন্তু অটোমেটিকলি টাকা কাটে নাই। আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের এখানে কোনো একটা ভুল হচ্ছে, কারণ তেমো এত বড় একটা কোম্পানি পাবলিকের সাথে এভাবে তো প্রতারণা করবে না। হয়তোবা আপনাকে
প্রোডাক্ট আপনি একটা অর্ডার করছেন, সেই প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হতে পারে বা প্রোডাক্ট সম্বন্ধে কোনো অভিযোগ থাকতে পারে। তবে সরাসরি যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, এটা আসলে গ্রহণযোগ্য না। কারণ তেমু বর্তমানে পুরা ওয়ার্ল্ডের ভিতরে তারা ব্যবসা বিস্তার করতেছে, বিশ্বের বিভিন্ন দেশে তাদের ব্রাঞ্চ খুলছে এবং ইউরোপেরও বিভিন্ন দেশে তারা কিন্তু সেল করতেছে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় না যে কাস্টমারের সাথে সরাসরি এইভাবে প্রতারণা করবে। আপনারা আবারও আপনাদের এই বিষয়গুলো চেক করবেন। আশা করি আপনারা আপনাদের অসুবিধাগুলো ধরতে পারবেন, কোথায় থেকে টাকাটা কাটতেছে ভালোভাবে আপনারা ইনকোয়ারি করেন, অথবা আপনি আপনার ব্যাংকে কাস্টমার কেয়ারে কল করলে কিন্তু আপনাদেরকে বলে দিবে যে আসলে টাকাটা কোথায় থেকে কাটতেছে। তো প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।